আজকালকার যুগে তো নারীরা অনেক কিছুকে বৈধতা দিয়ে দেয়, খালি মন খাটিয়াছে এই ডায়লগ নিয়ে। যেমন আপনি যদি বলেন যে দেবরের সাথে পর্দা করা ফরজ, করতে হবেই হবে, নাম খালি ছোট ভাই লাগালেই ছোট ভাই হয়ে যায় না, বরঞ্চ ছোট ভাইয়ের সাথে যেভাবে খোলামেলা গল্পগুজব করা যায়, দেবরের ক্ষেত্রে এটা শরীয়ত কখনোই অ্যালাউ করে না। বলবে আরে এইসব ফতোয়া আমাদেরকে শেখাতে এসো না, এগুলো হলো যাদের মনে ভেজাল আছে ওদের জন্যে, আমাদের মন ফ্রেশ আছে, আমাদের এতে কোনো সমস্যা নাই। যেখানে আল্লাহ রসুল দেবরকে বলেছেন মরণ, আল হামু আল মাউত, মরণ থেকে যেভাবে দূরে থাকো ভয় পেয়ে পেয়ে, দেবর থেকেও নিজের ইমানকে ভাবে বাঁচিয়ে রেখো, সেখানে এগুলোকে কোনো পাত্তাই দেয় না। ভাব এমন নবীর স্ত্রীদের চাইতেও তাদের দিল বেশি পবিত্র হয়ে গেছে। এমনকি শুধু রাসূল নাকি, আল্লাহ নিজে যেখানে কোরআনে তাদের তারবিয়াত করছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা শোনো, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো না। এটা তো সবাই বুঝলাম তারা অন্য নারীদের মতো না, কিন্তু এর পরের নসিহতটা কি ভয়ঙ্কর কথা, ইনিত্তাকাইতুন, যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, মনে রাখবা ফালা তাখদানা বিল কওল, মানুষের সামনে পরপুরুষের সামনে নম্রকণ্ঠে কথা বলবা না, কারণ তোমাদের ওই নম্রকণ্ঠের দুই একটা কথাবার্তাই তাদের ফিতনার কারণ হতে পারে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যদি তোমরা নরম ভয়েসে কথা বলো, এতে দেখা যাবে যার দিলে রোগ আছে সে তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কথা ভালো বলবা, কিন্তু নম্র কণ্ঠে বলবা না, কর্কশ কণ্ঠে বলবা। তো আল্লাহ তাআলা নিজেও তাদের ব্যাপারে এতটা সতর্কতা অবলম্বন করেছেন। তো কারণটা আমি আগে বললামই, দামি জিনিস ভালোভাবে হেফাজত করতে হয়, ঠিকভাবে হেফাজত করলে এর দ্বারা অনেক ফায়দা পাওয়া যায়, আর হেফাজতে ত্রুটি বিচ্যুতি হলে এর দ্বারা ক্ষতিও অনেক বেশি হয়ে যায়। আপনাদের এলাকায় পান্তা ভাত পচলে বেশি গন্ধ হয় না বিরিয়ানি পচলে বেশি গন্ধ হয়? এই এলাকায় তো পান্তা ভাত পচলে বেশি হওয়ার কথা নাকি, না বিরিয়ানি পচলে? পান্তা ভাত খেতে বেশি মজা না বিরিয়ানি খেতে বেশি মজা? আরে কই পান্তা আর কই বিরিয়ানি, কেউ কেউ কি পান্তা ভাত খাওয়ার দাওয়াত দেয় নাকি? দোস্ত আসিস, তোরে নিয়ে সুলতান ডাইনে পান্তা ভাত খাওয়াই দিবে, এই দাওয়াত তো কেউ কাউরে দিবে না, কিন্তু কাচ্চি খাওয়ানোর বিরিয়ানি খাওয়ানোর দাওয়াত এটা তো দেয়, লোভনীয় একটা দাওয়াত। এমনকি কাচ্চি খাওয়ার পরে বিরিয়ানি খাওয়ার পরে এটা ঠিক, এক প্লেট খেয়ে যখন পেট ভরেছেন আর এক প্লেট যদি সামনে আনে দেখলেও মেজাজটা গরম হয়ে যায়, খাওয়ার পরে আর সহ্য হয় না, কিন্তু খাওয়ার আগে কি এক আকর্ষণ, কি এক চাহিদা, মনে হয় জীবনটাই বেকার হয়ে যাবে যদি এক প্লেট সাবার করতে না পারি। তো খেতে যেমন মজা, কিন্তু যদি পচে যায় কোনো কারণে তখন কষ্টটাও দ্বিগুণ। ওই পান্তা ভাতের চাইতে এমন নিকৃষ্ট গন্ধ হয়, যেই গন্ধ সহ্য করার মতোই না, একবার ভেতরে ঢুকলে মনে হয় ভেতরে যা আছে তাও বমি হয়ে বের হয়ে আসবে। একইভাবে খায়রুন নাসি খিয়ারুল উলামা ওয়া শাররুন নাসি শিরারুল উলামা, আলেমদের মধ্যে ধরেন যারা মাদ্রাসায় পড়াশোনা করে, এদের মধ্যে যারা গড়ে যায়, আলহামদুলিল্লাহ এমন মূল্যবান বাতিতে পরিণত হয় যাদেরকে দিয়ে গোটা জাতি আলোকিত হয়। শুধু আলোকিতই হয় না, এক বাতি দিয়ে হাজার বাতি আলো নিয়ে নিয়ে আলোকিত হয়ে যায়। দুই একটা যদি পচে যায়, গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন সাধারণ মানুষ আর ধর্মের কি ক্ষতি করে, এই দুই একটা এর চাইতে হাজার গুণ বেশি ক্ষতি করে। এই বেদাতিদেরকে দমানো যায় না কেন? ওদের সাধারণ মুরিদদের জন্যে? আরে না, সাধারণ মুরিদদের সম্বল কি খেলে গালি? সাধারণ মুরিদরা পারে কি? কারণ ইতরের সবচাইতে বড় অস্ত্রের নামই হলো গালি, ওরা ওদের জন্ম পরিচয়টা দেয় হলো গালি দিয়ে, এছাড়া আর আছেই কি সম্বল? যত পারে গালি দিবে, কিন্তু দলিল প্রমাণ আর যুক্তিতর্কে তো আসবে না। এজন্য দেখবেন ওদেরকে ডিবেটের ময়দানে এনেও বসাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলে কোটি কোটি টাকা চ্যালেঞ্জ দিবে, কোটির নিচে কোনো কথা নাই। এখন কিডনি বেচলেও কোটি টাকা বের হবে কিনা ওইটা ভিন্ন মাসালা, তবে চ্যালেঞ্জ দিবে কোটি কোটি টাকার। কিন্তু যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, একটারও টেবিলে এনে বসাতে পারবেন না, কারণ ওরা জানে ওদের দৌড় কতটুকু। এই হিজবুত তাওহীদ বলেন, কাদিয়ানি বলেন, আহলে কোরআন বলেন, বেদাতি, এই দরবারি ভণ্ডগুলোর কথা বলেন, একটারও বসাতে পারবেন না। তো এখন ওদের ব্যবসাগুলো টিকে থাকে কিভাবে? ওদের ব্যবসাও টিকে থাকে এক শ্রেণীর বিক্রি হওয়া মোল্লা মৌলবি দিয়ে। এইরকম কিছু নামধারী মাওলানা, মুফতি, জিহাদি, এই টাইপের নামধারী লোক যদি ওদের দরবারগুলোতে না থাকতো, কিছুতেই ওরা জাতিকে এত সহজে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারত না।
মানুষ তো এই দাড়ি টুপির উপরে আস্থা রাখে, আর কপালে তো লেখা থাকে না কে খাঁটি আর কে ভেজাল। এখন দাড়ি টুপি আর জামা দেখলে, আর ওদের জামা তো আমাদের জামার চাইতে সুন্দর, শরীরগুলো তো মাশাআল্লাহ কিউট কিউট শরীর, চেহারা থেকেও যেন নূর ঝরে পড়ে, তো দেখলে তো মনে হয় আল্লাহ মাতুল দাহার কুমকুমাতুল বাহার, আল্লাহ মাতুল আলমাই ওয়াল ফাহামাতুল লাউদাই মুযহিরুল হাকাইক ওয়া মুদিহুদ দাকাইক আশ-শাইখুত তাকিয়ুন নাকি। বলতে চাইলে তো বহুত কিছুই বলা যায়, তো দেখতে তো মনে হয় বহুত কিছু, কিন্তু বাস্তবে তো ভেতরে হইল খালি কলসি। আর খালি কলসি যেমন বাজে বেশি, এদেরটাও বাজে বেশি। তো এখন দেখা যাচ্ছে এদের কারণে মানুষকে বোঝানো যায় না, যত বোঝান বলবে আমাদের সাথেও হুজুর আছে, বলে নাকি বলে না। এই যেমন তাবলিগের মধ্যেও এখন টুকটাক কিছু ঝামেলা চলছে। এখন একদল রে বোঝান ভাই আলেমের সাথে থাকবা নাকি অন্যদের সাথে থাকবা, বলে আমাদের সাথেও আলেম আছে, বলে না। হ্যাঁ, আবার এখানে বাক্যর শব্দচয়ন দেখেন, শব্দচয়ন দেখে অনেক কিছু বোঝা যায়। একদল বলে আমরা আলেমদের সাথে আছি, আর একদল বলে আমাদের সাথেও আলেম আছে। দুই বাক্যের অর্থ তো একই লাগে, তাই না? একই লাগে। এক বাক্যে হলো আলেম হলো মূল, আমরা হলাম শাখা, আলেম যেদিকে আমরাও সেদিকে। আরেকটার অর্থ কি, আরে মূল তো আমরাই, কিন্তু পয়সা পাতি দিয়ে হোক আর যে কোনো ভাবে হোক ম্যানেজ করে কয়ডারে আমরাও তো রেখেছি, আমরাও কি খালি নাকি, আমাদেরও সম্বল আছে। তো বাক্যেও যেমন পার্থক্য, আচার আচরণও একই রকম পার্থক্য। এখন একদিকে বলবে আমাদের সাথে আলেম আছে, আরেকদিকে বলবে আলেম মানি ধর্ম ব্যবসায়ী, আলেম মানি এটা, আলেম মানি সেটা, একমাত্র তারাই হলো খাঁটি ধার্মিক, বাকি সব হলো ধর্ম ব্যবসায়ী। অথচ তাই সে না, শুধু তার বাপ, তার দাদা, তার 14 গোষ্ঠী যে মুসলমান হয়েছে, ইসলাম শিখেছে কাদের দ্বারা, আকীদা চিনেছে কাদের দ্বারা, হালাল হারাম জেনেছে কাদের দ্বারা, কোরআন পড়েছে কাদের দ্বারা। হ্যাঁ, এখন যার দ্বারা এই পর্যায়ে আসলো তারে আর চিনল না। পাখির যখন ডানা ছিল না তখন মায়ের দিকে খুব আগ্রহী ছিল, কারণ মাই সংগ্রহ করে করে খাবার এনে মুখে তুলে দিত। এখন তো ডানা গজিয়েছে, এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াতে পারে, এখন কি আর মায়ের কোনো দরকার আছে? এখন বলে মাই কি আর পূর্বপুরুষই কি, আমাদের কিছু লাগে না, ডানা আছে, আমরাই এখন ডানা মেলে মেলে উঠতে পারি। কষ্ট পাচ্ছেন নাকি কেউ? এগুলো হলো সমাজের তিক্ত বাস্তবতা। তো ভালো হলে অনেক ভালো হয়, খারাপ হলে অনেক খারাপ হয়। আবার সাদা কাপড়ে দাগ লাগলে দাগটা দেখাও যায় বেশি। আবার এরা যখন ক্ষতির কারণ হয় ক্ষতিটাও করে বেশি। পর শত্রু সেই ক্ষতি করতে পারে না, ঘরের শত্রু যেই ক্ষতি করতে পারে। এজন্য কাফেরের চাইতে মুনাফিকের কারণে ক্ষতি তুলনামূলক বেশি হয়ে থাকে। এই যে পলাশীর আম বাগানে আমাদের এই অঞ্চলের স্বাধীনতা বরবাদ হলো, সেই নবাব সিরাজউদ্দৌলারে হত্যা করা হলো গ্রেফতার করে। কেন, কিভাবে পেরেছিল ব্রিটিশরা? ওরা কি ওদের সৈনিক বেশি ছিল, অস্ত্র বেশি ছিল? ওরা কি শক্তিতে সামরিকভাবে আসলে মুসলমানদের চাইতে অনেক এগিয়ে ছিল? উত্তর হলো না। তাহলে কিভাবে তারা বিজয়ী হতে পেরেছিল? বিজয়ী হতে পেরেছিল ওই সেনাপতি শয়তানটা বিক্রি হয়ে যাওয়ার কারণে। এরকম 2-4টা মীর নামধারী ভণ্ড যদি না থাকতো তাহলে ওই ইংরেজরা বাহিনীর সামনে দাঁড়াতেও পারতো না। একে তো ওই বাঙালি মুসলমানের সামনেও পারতো না, আবার তাদের সঙ্গে ফরাসি এবং আরো অনেক সাপোর্টও ছিল। তো এদের সম্মুখ প্রতিরোধের সামনে ওরা দাঁড়াতেই পারতো না। কিন্তু মাথায় যখন পচে যায়, বরবাদ হয়ে যায়, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকলেও কোনো কাজে আসে না।